সকাল 10টা বেজে গেছে। চলো কি কি কাজ হলো তার মধ্যে একটু দেখিয়ে দিই। হ্যাপি সানডে। সানডে মানে আজকে যদিও সবার ছুটি হলে আমাদের গৃহবধূদের ছুটি নয়, আর ওদিকে সানডে মানে কিন্তু একটা সপ্তাহের শেষ। তার মানে নতুন সপ্তাহের জন্য নতুন উদ্দীপনা নিয়ে কাজ আবার শুরু। আমি তো বলি এটা হচ্ছে আমাদের রিচার্জ করার দিন। আমি রিঙ্কু, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা মাস্ক পরে শুরু করে দিয়েছি ঘর বাড়ি ঝাড়পোছ, সেগুলোই করছিলাম। ভাবলাম আজকে রবিবারের ব্লগটা শুরু করি। আর সানডে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চা খেলাম, চা খেয়ে তারপরে এই যে কাজে নেমে পড়েছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শুরু করি আজকে রবিবার ব্লগ। এখন প্রায় সকাল 10টা বেজে গেছে। চলো কি কি কাজ হলো তার মধ্যে একটু দেখিয়ে দিই। সোনা উঠে বসে পড়েছে, এই যে দেখেছো কি সুন্দর করে নতুন জামা পরেছে। এই জামাটা আমি বানিয়ে দিয়েছি। কেমন হলো, একটু বড় হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে। যাই হোক, ওভারঅল ভালোই লাগছে কিন্তু আমার গপুকে। এই ছোট্ট গপু, বড় গপু, গপুকে জল সেবা দেওয়া হয়েছে। চলো তারপর আজকে পুরোটা পরিষ্কার করা হলো। যেহেতু চৈত্র মাস চলছে, চৈত্র মাসের পরিষ্কার করতে হয় আমাদের বাড়িতে, তো সেই ঝাড় পোছা আজকে এই বাড়ি থেকে, এই ঘর থেকে শুরু করা হলো। শুধু ঝুল ছেড়েছি আর ফ্যানটা পরিষ্কার করেছে, এই মোটামুটি হয়েছে। আর শীতের জামা কাপড় ছিল সেগুলো সব জায়গায় ঢুকিয়ে দিলাম। সেই সময় ভিডিও করার মতন সময় ছিল না। যাই হোক, চলো দেখতে থাকো বাকিটা। রবিবার দিন আর বাড়িতে তো সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তবে আজ ইচ্ছে হয়েছিল একটু পান্তা ভাত খাবো, তো সেই কারণে আগের দিন রাতে একটু বেশি করে ভাত করেছিলাম, যাতে সকালবেলা পান্তা ভাত খাওয়া যায়। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে চারদিকে শুনছি সবাই একটু এখন পান্তা খাচ্ছে। তবে আমার বাড়িতে এই পান্তাটা খাওয়া হয় কাসুন্দি দিয়ে, সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। শাশুড়ি মা যদিও খাবেন, তিনি পেঁয়াজ খাবেন না, আর আমাদের জন্য পেঁয়াজি ভাজবো, আর শাশুড়ি মায়ের জন্য কিছু বড়া ভেজে দেব, এই দিয়ে খাবেন। আর চলো দেখো, এখানে শাশুড়ি মা কিন্তু বসে পড়েছে পান্তা ভাত মাখতে, আর আমি ওদিকে চলে গেছি পেঁয়াজি ভাজার জন্য। বেসন, কাঁচা লঙ্কা, খাবার সোডা, হলুদ এই দিয়ে বেশ ভালো করে মেখে তবে আজকে পেঁয়াজি ভাজবো। আর জানো তো, পান্তা ভাত খাবো ভাবলাম সবাই মিলে, কিন্তু হাজবেন্ড আর ছেলে খেতে রাজি হলো না। তার মানে খাবো হচ্ছে আমি, দেওর, আর ওদিকে শাশুড়ি মা। তো ভাবলাম চলো ওদের জন্য আবার অন্য কিছু খাবারের চিন্তা ভাবনা নিতে হবে। দেখেছো তো রবিবার মানে কত কাজ। তার মানে ওদের জন্য আবার আলাদা টিফিন করতে হবে, সকালে জল খাবার করতে হবে। কিছু করার নেই, করতেই হবে। এই পান্তা ভাত কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম ভাবে খাওয়া হয়। আমার বাড়িতে এইভাবে। বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমরা এই পান্তা ভাত খেতে গেলে তোমাদের এর সাথে কি কি লাগে। এই যে আমার পেঁয়াজি একদম রেডি, আর ওদিকে গামলার মধ্যে ভাত বেড়ে নিয়েছি। কিছু মনে করো না, এই গামলাটা রয়েছে বলে এর মধ্যেই খেয়ে নিলাম। আমি খাবো তো, ওর জন্য আর বেশি কিছু চিন্তা ভাবনা করিনি। হয়তো দেখতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আর ওদিকে দেওরকে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। তারপর আমি এবার বসেছি এই পান্তা ভাত দিয়ে আর পেঁয়াজি দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। অনেকদিন বাদে পান্তা ভাতটা খেলাম।
সকালবেলা আজকে একটু দেরি করে উঠলেও সকাল থেকে কিন্তু সংসারের অনেক কাজ করে ফেলেছি, সেটা তোমাদের আগেই শেয়ার করলাম। আর এর মধ্যে হাজবেন্ড বাজার নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই প্যাকেটে আছে ফলি মাছ আর আরেকটা প্যাকেটে পুঁটি মাছ। আজ রান্না হবে কাচকি মাছ, যেটা খুব ভাজা খেতে দারুণ লাগে। আর তারপর ওদিকে আছে আর বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম সকালের জল খাবার, যেটা হাজবেন্ড আর ছেলে খাবে, ওদের জন্য প্যান মোগলাই করছি। এই যেমন ময়দা, সুজি, ওদিকে পেঁয়াজ কুচি, ডিম আর ধনে পাতা, আর সাথে কাঁচা লঙ্কা তো আছে। এই দিয়ে ভালো করে মিক্স করে ব্যাস এটাকে এরকম গোলা রুটির মতন করে ব্যাটার দিয়ে, আর এটা অনেকে হাত দিয়ে করে, যেমন আমার শাশুড়ি মাই এটা হাত দিয়ে করতে পারে, কিন্তু আমি হাতের গরমটা সহ্য করতে পারি না। তো সেই কারণে আমি এরকম হাতা দিয়ে করে থাকি। আর তারপরে এরকম ঢাকা চাপা দিলে আপনি কিন্তু উঠে আসবে। আর সামান্য একটু তেল দিয়ে দিই, ব্যাস ওদেরকে খেতে দিয়ে দিলাম। তারপর কিন্তু চলে আসলাম এই যে রান্নার আসল পর্বে। এই যে সমস্ত মাছগুলোকে ভাজছি, জানো তো আজকে এই মাছ ভাজতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। আর মাছ হয়েছে, আবার আর মাছের মাথা, সব কটা মিলে, আর তারপরে কাচকি মাছও আছে, সব মিলে আমাকে এখানে ভাজতে প্রায় আজকে 1 ঘন্টা টাইম লেগে গেছে। মাছ যেমন খেতে ভালো লাগে, তেমনি কিন্তু তার পেছনে প্রচুর খাটনি আছে। কিন্তু আমরা বাঙালিরা যা মাছ ভালোবাসি, তো সেই কারণে একটু তো আমাদের খাটতে হবেই। এই যেমন ধর না, পুঁটি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পুঁটি মাছ কাটতে গেলে খুব কষ্ট হয়, একটা একটা করে কাটরে তারপরে ধরে। তো যাই হোক, খুব এটা আমার কাছে একটা বিরক্তকর লাগে। যদিও এই দায়িত্বটা বেশিরভাগই আমার শাশুড়ি মাই করে থাকেন। উনি মাছ কাটতে বেশ ভালোবাসে, আর উনি এই কাজটা করে দেন বলে আর ছোট মাছ খেতে গেলে আমাকে চিন্তা করতে হয় না। এই ছোট মাছ যেমন খেতেও স্বাদ লাগে, কিন্তু কাটতেও আবার খাটনিও থাকে। তো চলো, এরপরে মাছ ভাজা শেষ হলো। আর এরপর আলু বেগুন ডাঁটা কাটা হয়েছে, আর এদিকে কাটা হয়েছে কুমড়ো। কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে হবে ঘন্ট, আর ওদিকে আলু বেগুন ডাঁটা দিয়ে হবে আর মাছের ঝোল। আর কাচকি মাছকে আজকে ভাজাই রাখবো ভাবছি। আজ আর কোনো রেসিপি শেয়ার নাই, আজ একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে গল্প করব। আজকে যে ব্লগ ভিডিওটা শেয়ার করলাম, তোমরা হয়তো বলবে সকালবেলা আমার হাজবেন্ড বাজারে গেছে, তার আগে কিন্তু আমি খেয়ে নিলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে কি বলতো, যখন খাবার সামনে থাকে আমি খাবার ফেলে অন্য কাজটা খুব একটা করি না। আসলে কি বলতো, নিজের পেট ঠান্ডা তো তো সব কাজ ঠান্ডা ভাবে করা যায়। যদিও সবসময় এটা হয়ে ওঠে না, তবে আজকে ও আসতে দেরি করছিল দেখে আগে খাবারটা খেয়ে নিলাম। তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে থাকলো, এবং আমার পেটটা ঠান্ডা আছে বলে ওরা যেটাই খেতে চাইলো সেটা কিন্তু আমি বিনা দ্বিধায় বিনা রাগারাগি করে আমি সমস্ত খাবারটা ওদের জন্য করে দিলাম। দেখবে পরিবারের কোনো সদস্য যদি না খেয়ে থাকে, আমরা কিন্তু বেশ চিন্তিত হই, কি হলো, কেন খাচ্ছে না, কেন খায়নি, কিছু কি শরীর খারাপ হলো, এই নিয়ে আমরা কিন্তু অনেকটা চিন্তা করি। কিন্তু আমরা যখন সকাল থেকে যখন কাজ করছি, আমরা কি খেলাম কি না খেলাম সেটা নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলির পরিবারের কেউই হয়তো খোঁজও নিয়ে দেখে না। আমাদেরকে বলার কেউ নেই যে আগে খেয়ে নাও। সত্যি কথা বলো কি, আগে যদি টাইম মতন খাওয়া হয়, তাহলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। দেখবে আমরা মেয়েরা কিন্তু বিভিন্ন রোগের জন্য এই কারণেই ভুগে থাকি। তাই সমস্ত বন্ধুরাদেরকে বলবো যে তোমরা আগে সকালবেলা নিজেদের দিকে খেয়াল রাখবে। তোমরা সকালবেলা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, হতে পারে কোনো সময় বাড়ির ফ্যামিলির মেম্বাররা বাজারে গেছে বা অন্য কাজে ব্যস্ত, তখন তারা ফেরত আসলে পরে তখন আবার তাদের দেবে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকটা মেয়েকেই খাওয়া দাওয়া করা দরকার। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাচকি মাছ ভাজা, ওদিকে কুমড়ো ঘন্ট করা, সমস্ত কিছু করেছি। আর তারপর ওই যে দেখছো একজন দিদি ঘোরাঘুরি করছে, উনি হচ্ছে আমার নতুন হেল্পিং হ্যান্ড। এই দিদি আছে বলে আজকে কিন্তু আমি অনেকটা বিনা দ্বিধায় কাজ করছি। আর এই যে দেখালাম যে এটা হচ্ছে কুমড়োর ঘন্টটা, যেটা করলাম ছেলের জন্য মাথা দেইনি, আর মাছের মাথা ছাড়া করলাম। আর এটা আমাদের আর মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। এইভাবে যখন যার জন্য যেটা প্রয়োজন আমি করে থাকি। কোনো সময় হাজবেন্ড খাবে না, তখন তার জন্য করি। আবার কোনো সময় ছেলে খাবে না, তার জন্য সেভাবে করি। না করলে কি বলতো, এদের ছাড়া তো আমাদের সংসার চলতে পারে না। তো ওদের দিকে খেয়াল তো আমাদেরই রাখতে হয়। আর তারপরে এই যে ঝোলটা করলাম আলু বেগুন ডাঁটা দিয়ে, আর সাথে বড়িও দিয়েছি।
শাশুড়িমা তো সমস্ত সবজি কেটে দিয়ে পুজো দিতে গেছেন, সেই কারণে আমার রান্না করতে একটু সুবিধা হয়। এই যে যেমন একটা নামাচ্ছি আরেকটা বসিয়ে দিচ্ছি, আর এই ঢাকাটা একবার এটাই ব্যবহার করছি একবার ওটাই ব্যবহার করছি। আর তারপর ওদিকে কিন্তু আমি ভেন্ডি ভাজাও বসিয়ে দিলাম। যাই হোক, চলো, মাছ পুরোপুরি রেডি। এবার ঝোল দিয়ে, আমাদের বাড়িতে এরা বেশি ঝোলই পছন্দ করে, তার জন্য বেশিরভাগ ঝোল হয়ে। আর জানো তো, অনেক বাড়িতে কিন্তু রবিবার হলেই চিকেন, কিন্তু আমাদের বাড়িতে বর্তমানে চিকেনটা একদমই কম খাওয়া হচ্ছে। শুনছি চিকেনে কি রকম নাকি রোগ হচ্ছে, তো সেই কারণেই কয়েকদিন ধরে চিকেনটা একদমই আনছি না। আর ছেলের তো জানোই কয়েকদিন আগে র্যাশ বেরিয়েছিল, সেক্ষেত্রে কোন জিনিসে কখন কি সমস্যা হয়ে যাবে, সেই কারণে আর চিকেনটা বর্তমানে খাচ্ছি না। চিকেন, ডিম আর ওদিকে চিংড়ি মাছটা বাড়িতে একটু কম আনছি। চলো, কি কি রান্না হলো এবার একটু দেখিয়ে দিই। কুমড়ো ঘন্ট করলাম, ছেলের জন্য মাথা ছাড়া আর আমাদের জন্য মাথা দেওয়া। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই যে কাচকি মাছ ভাজা। এটা খেতে খেতে কিন্তু দারুণ লাগে। এই দিয়ে আমরা শুক্তোও খাই। আর আরেকটা বাটিতে শসা লেবু কেটে রেখেছি। আর এই যে আর মাছের ঝোলটা, এটা দুটো ভাগে রেখেছি, একটার মধ্যে শুধুই মাছ রেখেছি আর একটার মধ্যে শুধুই ঝোল রেখেছি। এইভাবেই আজকে খাওয়া হবে। আর আগের দিনের ডাল যদিও আছে, তো ডালটা আর এই যে ডাল আর করিনি, এই দিয়ে দুপুরে খাওয়া হবে। চলো, এরপরে স্নান করে আসি, সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই স্নান করে এলাম, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো এখন কাচলাম। সকাল থেকে রান্না খাওয়া দাওয়ার এইসব নিয়ে সরঞ্জামের জন্য একদমই সেটা করতে পারিনি। এই এখন সমস্ত কাজ শেষ করলাম। আর ছেলে এই যে পড়ছিল, কালকে পরীক্ষাটা হলে ব্যাস শেষ। কালকে বায়োলজিটা হলে ব্যাস এবারের মতন আইসিএসসির পরীক্ষা ওদের শেষ হবে, মানে মাধ্যমিক শেষ হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, এবার সবাইকে খেতে দিতে হবে, তার আগে একটু চলো সিঁদুর টিঁদুরগুলো পরে নিই, তবে তোমরা সাথে থাকো। আমার হিরো এই যে বাজে দেখতে হিরো। কেউ কি সিনেমায় ওকে চান্স দেবে? তাহলে দিও, সিনেমায় পাঠিয়ে দেবো। সারাক্ষণ চুল, এই হচ্ছে চুলের অ্যাক্টিং। দেখি তো চুলে কিভাবে যা চিরুনি পড়ে গেল। শুনেছি চিরুনি পড়লে নাকি হাতে থেকে পড়ে গেলে বাড়িতে অতিথি আসে। দেখি কে আসে আজকে, বাড়িতে নাকি গেস্ট আসে। কালকে বায়োলজি হলে তবে ওরা মুক্তি পায়। প্রায় একটা মাস ভরে পরীক্ষাটা হলো। 18 তারিখে শুরু হয়েছিল, ফেব্রুয়ারির 18 তারিখ। আর আজকে কত তারিখ? আজকে তো 23, 23 তাই তো? হ্যাঁ, কালকে 22 ছিল। কালকে অফিস জয়েন করেছে, গতকাল অফিস জয়েন করেছে। আর ওদের পরীক্ষা সোমবার হলে শেষ হবে। একটু স্কিন কেয়ার করে নিই, সকাল থেকে একদমই সময় পাইনি। শুধুমাত্র চুলটা আসতে নেমে পড়েছিলাম যুদ্ধক্ষেত্রে। খেতে বসার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, যদিও 2টো বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। রবিবার হলে প্রচুর কাজ থাকে, আর কাজগুলো শেষ করতে করতে, আর যদি একটু লেট মর্নিং উঠি রবিবার দিন, আজকে উঠেছি 7:30টায়, আর না হলে অন্য সময় তো 5:30 6টার মধ্যে উঠে পড়ি। একটা দিন একটু শাশুড়িমা সকালবেলা যেমন সবজি কেটে দেয়, মাছ ধুয়ে দেয়, আবার ঠিক তেমনি এই কাজটাও উনি করে দেয়। এই যে ঠাকুরের পুজোটা উনি করে দেয়। আমি ওদিকে রান্না বান্না করছি আর শাশুড়িমা এদিকে পুজো সব সেরে দিয়েছেন। আর তাই ঠাকুরকে একবার নমস্কার করে এবার যাব এদেরকে সবাইকে খেতে দিতে। চলো যাই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর সমস্ত সারলাম, এবার একটু রেস্ট নেব। সব মোটামুটি একটু রেস্ট নিচ্ছে, আমি আর ছেলে এখনো বাকি, আর ওদিকে শাশুড়ি মা। যাই হোক, চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যের পর।
গুড ইভিনিং বন্ধুরা। আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যের সময় সন্ধে পুজো দিয়ে ব্যাস তারপর চা নিয়ে বসে পড়েছি। আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।